ছাদের মাঝে গাছপালা বুনে এই একটা শান্তি, যখন গাছ থেকে ফলন পাওয়া যায় সেটা পাওয়ার পরে কি যে একটা শান্তি লাগে, আর সেটা খেতে আরো বেশি তৃপ্তি পাওয়া যায়। তো আজকে খুবই মজার মজার রান্না বান্না করবো, সাথে ছাদ বাগান থেকে ড্রাগন ফল তুলবো, সবকিছু একটু একটু শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল 11টা বেজে গেছে আর এখন পর্যন্ত কিচ্ছুই খাওয়া হয় না। রাইসার পাপা হচ্ছে ঝালমুড়ি পাঠাই দিয়েছে, বসে বসে এখন ঝালমুড়ি খেয়ে নিবো। রাইসা বুড়ি সকালে স্কুল ছিল, ওকে স্কুলে নিয়ে গেছিলাম। তো ঝালমুড়িটা খাওয়া শেষ করে এদিকে হচ্ছে গতকালকে এই দেশি মুরগির ডিমগুলা নিয়ে আসা হয়েছে। এমনিতে ফার্মের মুরগির ডিমের চাইতে কিন্তু এই দেশি মুরগির ডিমগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে এগুলা বিশেষ করে রাইসা বুড়ির জন্য নিয়ে আসা হয়েছে। এগুলা কিন্তু বাজার থেকে আনা হয় নাই, বাড়িতে যে মহিলারা পালে তাদের কাছ থেকে এই ডিমগুলো আনা হয়েছে। তো ডিমগুলা হচ্ছে আমি একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর এদিকে রান্না বান্নার জন্য সবকিছু বের করে নিছি। মুরগির মাংস, কালীবাউস মাছ, তারপরে ভাজি করব, তার জন্য করল্লা, এগুলা সবকিছু। তো এগুলা কেটে বেছে এদিকে আমি ছাদে চলে আসছি। গতকালকে আমি ছাদে আসার পরে দেখছিলাম ড্রাগন ফল দুইটা হচ্ছে একটু লাল লাল হয়ে গেছে, তাই ভাবলাম আজকে এগুলা যদি না ছিঁড়ি একটু বেশি পেকে যাবে। তো রাইসা বুড়িকে নিয়ে চলে আসছি ড্রাগন ফল দুইটা ছিঁড়ার জন্য। তো ও হচ্ছে কাটার ভয়েতে ধরতে পারতেছিল না, ছিঁড়ে আমি ওর হাতে দিলাম। আমার যে কি একটা আনন্দ লাগতেছিল, নিজের গাছের ড্রাগন ফল। ড্রাগন ফলটা অনেকেই পছন্দ করে না, আবার আমার কাছে কিন্তু ড্রাগন ফলটা অনেক বেশি ভালো লাগে। গত 2 বছর ধরে গাছে কোনো প্রকারের ফল হইতেছিল না, এবছর মাশাআল্লাহ দুইটা ফল কিন্তু হয়ে গেছে। অলরেডি আরেকটা ফল গাছে রয়ে গেছে, এটাও বড় হয়ে যাবে। তো এদিকে ফল দুটা ছিঁড়ে নিয়ে আসছি, আর পরে কাটার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেশি মুরগির একটা ডিম রাইসার পাপার জন্য ভেজে নিতেছি। সে হচ্ছে কিছুটা ভাত খাবে, তার নাকি সকাল সকাল আজকে ক্ষুধা লেগে গেছে। দেশি মুরগির ডিমের টেস্টটাই কিন্তু অন্যরকম। কালারটা দেখেন, এমনি মুরগির ডিমের কালার কিন্তু এরকম হয় না। এটা কুসুমটা একটু বড় থাকে, আবার কুসুমের কালারটা অনেক বেশি সুন্দর লাগে। গতকালকে রাত্রে হচ্ছে কিছুটা ভাত আর ডাল রয়ে গেছে, তো সেগুলোর সাথে হচ্ছে একটা ডিম ভেজে দিয়ে দিলাম। রাইসার পাপা হচ্ছে সকালে নাস্তাটা করে নিতেছে, আর এদিকে হচ্ছে আমি রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিতেছি। এখনো কিন্তু সকাল নাই, এখন দুপুর 12টার মতো বেজে গেছে, তারপরে সকাল সকাল বলতেছিলাম। এদিকে হচ্ছে করলা কেটে নিতেছি, করলা গুলো একটু মোটা মোটা করে কেটে নিতেছি। এটা হচ্ছে আমি ভাজি করব আলু দিয়ে। আলু ছাড়া ভাজি করলে রাইসার পাপা হচ্ছে পছন্দ করে না, যার জন্য করলা ভাজিতে একটু আলু দিয়ে দিতেছি। আর এদিকে হচ্ছে কালীবাউস মাছগুলা ভেজে নিতেছি। একটু টক টক তরকারি খেতে ইচ্ছে করতেছিল, তাই টমেটো দিয়ে আজকে রান্না করব। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ওই তেলের মাঝে করলা ভাজিটা করে নিব। করলা ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমি করলার তরকারিও রান্না করে খাই। ঝাটকা মাছ আর করলা আলু দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। করলাটা ভাজা ভাজা করে আমি রান্না করে নিছি, আর ঢাকনা দিয়ে কিন্তু একদমই ঢাকি নাই। ঢাকনা দিয়ে করলা ঢাকলে নাকি তেতো বেশি লাগে। তো এদিকে আমার ভাজিটা করা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি মাছের তরকারিটা রান্না করব, তার জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে মশলাপাতি সকল কিছু দিয়ে দিতেছি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবকিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, সাথে কিন্তু আলুটাও দিয়ে দিতেছি। আলু আর মশলা একসাথে করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন হচ্ছে যে টমেটো গুলা রাখছিলাম, টমেটো গুলা দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলাও দিয়ে দিব, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। তরকারিটা একটু ঝোল ঝোল করে রাখবো, যেহেতু সবকিছু ভুনা ভাজি করতেছি। একটু ঝোল ঝোল তরকারি না হলে রাইসার পাপা একদমই পছন্দ করে না। যে কোনো ভাজি ভুনা দিয়ে খাওয়ার পর হচ্ছে তার একটু ঝোল তরকারি লাগে, ঝোল তরকারি ছাড়া একদমই খেতে চায় না। তো এদিকে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিতেছি। আর আজকে বাহিরে অনেক বেশি রোদ উঠছে, আর রোদের মাঝে হচ্ছে একটু টক টক তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই টমেটো গুলো একদমই টক ছিল না, বিচি ফেলায় নাই, তারপরেও হচ্ছে টক লাগে নাই কেন জানি। কড়াইটা হচ্ছে চুলাতে আবারও বসে দিলাম। তো এখন হচ্ছে মুরগির মাংসটা ভুনা করে নিব। পেঁয়াজ কিছুটা ভেজে নিছি, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিছি। আর এদিকে মশলাপাতি সবকিছু হচ্ছে অল্প অল্প দিয়ে দিতেছি, কারণ হচ্ছে মাংসের পরিমাণটাও একদম অল্প। রাইসা বুড়ির জন্য বিশেষ করে রান্নাটা করা। ও হচ্ছে মাংস ছাড়া কিছুই খেতে চায় না, যার জন্য 2-1 দিন পর পরই হচ্ছে আমাকে মাংস রান্না করতে হয়। রাইসা হচ্ছে ছোট থেকে কোনো প্রকারের শাক সবজি কোনো কিছুই খেতে চায় না। মাংস হলে 2-1 নলা ভাত খায়, তাছাড়া এমনিতে মুখেই তুলতে চায় না। কি আর করব, মানে ওর জন্য কষ্ট করে হলেও আমাকে রান্নাটা করতেই হয়। গরুর মাংসটা তার প্রতিদিন ওইভাবে রান্না করা যায় না, অনেকটা সময় লাগে, যার জন্য একটু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি করে রান্না করে দেয়। আর এদিকে ওই যে সকালে ড্রাগন ফলটা ছাদ থেকে ছিঁড়ে নিয়ে আসছিলাম, সেটাই হচ্ছে রাইসা বুড়ি বলতেছে ও কাটবে। আমার মেয়ে হচ্ছে ছুরিটাই ঠিক মতো ধরতে পারতেছে না, আর এদিকে কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপরে আমি ছুরিটা ধরাই দিছি, আর আমার এদিকে প্রচুর ভয় লাগতেছিল, হাতটা যদি কেটে যায় কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় করে ফেলবে। আমি এই ভয়টাই বেশি পাইতেছিলাম। আর ওর পাপা তো রাগারাগি করবে। আর ওদিকে হচ্ছে সে সান চিপস খাইতেছে। বললাম কাটলা যখন একটু টেস্ট করে দেখো, অল্প একটু খাইলো, খাওয়ার পর বলতেছে অনেক মজা। আমার ছাদ বাগানে গাছের ড্রাগন ফলগুলো একদম ছোট ছোট হয়, কিন্তু এই ড্রাগন ফলগুলা খেতে এতটা টেস্ট, মানে এত বেশি মিষ্টি যে আমি যতবার বাহির থেকে কিনে খাইছি এরকম টেস্ট আলা আমি ড্রাগন ফল কখনোই পাই নাই। আমার নিজের গাছের দেখে আমি বলতেছি না, এটা কিন্তু সত্যি, যে খাইছে সেই বলে অনেক বেশি মজা এই ফলটা। আজকের ভিডিওটা হচ্ছে আর বড় করবো না, এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে। পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।